إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত মিরকামাড়ি কেন্দ্রীয় গোরস্থান ঐজ্ঞা কমিটির উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর কালকে আলোচনা রাখবেন শ্রদ্ধাভাজন বড় ভাই, যার কণ্ঠের মাঝে আমরা কোরআনের পাখির সুর শুনতে পাই, আমাদের প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আগামী কালকে আসবেন। সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে আগামীকাল সুস্থতার সহিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই প্রচন্ড গরমের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার জন্য ধৈর্য সহকারে এই মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, অনেকেই মুখ খুলতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। একটু জবান ছেড়ে কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ অনেক চালাক। আমরা আজকে এসেছি পাবনা, নাই আমাদের কোনো ভাবনা। পাবনার মানুষ এই যে 2024 সালে আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে আমাদের। একটু অপেক্ষা করেন, কথা শুরু করি, আস্তে আস্তে টের পাবেন ইনশাআল্লাহ। এই দেশে
গত বছরে আমরা প্রোগ্রাম করেছি, একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য কর্তৃপক্ষের ভাইদের পায়ের জুতা ক্ষয় গেছে। কথা চলবে আল্লাহর কোরআনের, আর অনুমতি দেয় ওনারা। বিরাট বড় ক্ষমতাধর মনে করেছিলেন। আমরা এতই ওয়াজ করে বুঝাইছি, কোনো ওয়াজ আমল হয়নি। জোরে করে আবু জেলের নাম নিলে চমকে উঠছে, হ্যাঁ হুজুর আমাদেরকেই তো সব দিয়ে গেলেন, তো সবই বোঝো তো ভালো হও না কেন? ফিরাউনের নাম জোরে নিলে কয় হুজুর সব অস্ত্র আমাদের বিরুদ্ধেই করে গেলেন, কথা কয় না? যদি বলেন জালেম নেতা স্বৈরাচার এগুলো যদি বলেন, তখন মাহফিল শেষে বলে হুজুর আমরাই হাদিয়া দিয়ে মাহফিল করলাম, সব বাস আমাদেরকে দিয়ে গেলেন। এত বোঝা বোঝে কিন্তু সোজা হয় না। পরিশেষে এমন সোজা হওয়া হইছে, আহারে দেশে আর জায়গাই হলো না। কেউ কেউ গর্তে লুকায়, মাঝে মাঝে ফেসবুকে উকি মারে, আবার হারিয়ে যায়। কি জ্বালা! আহা, সেই ডায়লগ দেওয়া মানুষটা গেল কই? কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন? বিরক্ত হয়েছেন? একটু অপেক্ষা করেন, শুরু করব ইনশাল্লাহ। শুরু করতে দেন, এখন তো আর কোনো ভয় নাই, আছে? এরকম পরিবেশেও যদি আপনি আমি ভয় পাই, তাহলে আপনার আমার চাইতে ভীতু কাপুরুষ আর কেউ নাই। ভয় পাওয়ার সুযোগ নাই। এর আগেও শক্তি সাহস ছিল, একটু ভয় পাইতাম, আবার পিছে আসতাম, সামনে যাইতাম। এখন কি আর পিছে যাওয়ার সুযোগ আছে? সামনে আগে যাবেন, কে বাড়ি খেয়ে কোন দিক পড়ে যাবে কোনো টেনশন। হ্যাঁ, পুরুষ হয়ে থাকলে পুরুষের মতো আওয়াজ দেবেন, সব জায়গায় গরম দেখাবেন। এর আগে বইয়ের কাছে পর্যন্ত বড় কথা বলা যাইতো না, কয় বেশি কথা বলবা না, ওপরে মা বোন ক্ষমতায়, ঘরে পর্যন্ত অশান্তি। এখন আর কি বলতে পারবে? ওরাও এখন ঠান্ডা হয়ে গেছে, অনেক পরিবার এখন ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো জ্বালানো যাবে না, ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? তো ঠিক আছে, বলুন মানুষ। এই জন্য আমরা বারবার ওয়াজ করতে বলেছিলাম, হে যুবক, হে তরুণ, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা স্বৈরাচার জালেমের পতন ঘটানোর জন্য রক্ত দিয়েছো। আমরা কখনো আবু সাইদকে ভুলে যাব না, আমরা কখনো মুখ দেখে ভুলে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেরকে মনে রাখবো। যে ব্যক্তি বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকতে পারে, এরাই তো সত্যিকারের বীর পুরুষ। যে ঝাঁঝালো টিয়ার শেলের সামনেও চোখ মোছে আর বলে কার পানি লাগবে, কার বিস্কুট লাগবে, এরাই তো সত্যিকারের মানবতার বন্ধু। এরা সত্যিকারের দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার তরুণ যুবকের রক্তের ওপরে দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নতুন ভাবে বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারী জালেম যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, এজন্য মুসলমানকে সব সময় সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমানোর সুযোগ নাই। ওরা বারবার বহু রূপ ধারণ করে একটু পাইতারা করতেছে। আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই,
বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এর আগে যিনি খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, নাম শুনেছেন আপনারা? গোপালগঞ্জের মাল। কোন জায়গা? এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই, দলের গোলামি করেছিল। যতটা না ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে, তার চাইতে বেশি তার নেতার নেত্রীর প্রশংসা করেছিল। আজকে সেই সরকারের পতন হওয়ার পরে ওই 5 তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল, আত্মগোপনে ছিল, তার চেহারা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় নাই। আবার আজকে কিছু পোলাপান নিয়ে, গোপালগঞ্জ থেকে কিছু পোলাপান নিয়ে আইসা আমাদের পবিত্র মসজিদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিছু সাঙ্গপাঙ্গ গুন্ডা চালা চামুন্ডা নিয়ে আইসা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করেছে। এই খতিব নামের একজন বেয়াদব, কথা বলেন ঠিক না? আমরা তার চূড়ান্ত শাস্তি চাই। আল্লাহর ঘর মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে, জোর করে খতিবগিরি করবা, জোর করে ইমামতি করবা। সরকারের গোলামি করেছিল, আল্লাহর গোলামি করে নাই। ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলতো, হক কথা বলতো, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখতো, পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলিয়ে রাখতো। টাকা ঘুষ দিয়ে খতিব হইতো এরা, কথা বলেন না কেন? টাকা ঘুষ দিয়া খতিব হইতো। বাইতুল মোকাররমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে। এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে, হুজুর আপনি এসেছেন ভালো কথা, আপনি বাইরে চলে যান, দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না, কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না, তারা মেনে নেবে না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শোনে নাই, জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই। মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা, এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা বলতে চাই, যে ব্যক্তির কারণে বাইতুল মোকাররম আজকে রক্তাক্ত হয়েছে, সেই ইমাম সহ যারা এই ঘটনায় জড়িত, এদের শাস্তির দাবি কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কোরআন সুন্নাহর আদর্শের কথা বের হবে, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে, সেই কথা বের হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিজয় চেয়ে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের নামে দোয়া করার সাহস পাইতো না এরা, আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায়, কেউ দোয়া করে জান্নাতে দেয়, আবার কেউ কয় আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া শোনেন নাই তো? বেশি যদি তেল মারতে যায় তাহলে তো ভুলভাল হবে, কথা বলেন না কেন ভাই? তো এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জ থেকে যে সমস্ত ক্যাডার মাস্তান নিয়ে এসে বাইতুল মোকাররম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকজনের বিচার বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এটা দল করার জায়গা নয়, দালালি করার জায়গা নয়। ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে, কথা বলেন ঠিক না? তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছো, হ্যাঁ? 5 আগস্টের পর পালিয়ে গেছো, এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়। এগুলো সামান্য কোন্দলের ভিতরে আমরা জড়াতে চাই না, একটু সতর্ক থাকা লাগবে। এরা মাঝে মাঝে রিকশাওয়ালার সুরতে হাজির হয়, অমুসলিমের সুরতে হাজির হয়, এরা মাঝে মাঝে হিজড়ার সুরতে হাজির হয়, বুঝেন নাই? এরা তো থাকতে পারতেছে না, টেনশনে আসে। আমরা তো বারবার বলেছি শান্ত থাকো,
চুপচাপ থাকবা, নিরাপদে থাকবা। কথা বলে ঠিক কিনা? ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশে আবারও সৃষ্টি করতে চাও, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা ক্লিয়ার? আর ভয় করার সুযোগ নাই। এই জন্য এই খতিবের বিচার আপনারা চান তো? ইনশাআল্লাহ বিচার করা হবে, আমরাও চাই বিচার করতে হবে। কারণ জোর করিয়া মুসল্লিরা চাই না আর তুমি ইমামতি করবা। হ্যাঁ, ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মোহাব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, দলাদলি, তোমার কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কি ইমামতি করো আর কি বক্তৃতা করো, কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না। এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়ার দরকার আছে না নাই? গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকাররমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না, আর্মিদের গাড়িতে, সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল। এদের সাহস কত! আগুন লাগাইছিল দিনের বেলায়, রাতের বেলায় কিছুগুলোকে পিটাইয়া এমন ভাবে পেছনে পিটান শুরু করছে। আব্বা ডাকছে, আব্বা 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 সাইরে দাও। কথা কোন ঠিক কিনা? এদের মনে হয় মার কম হয়েছে। এই জন্য আমরা বলতে চাই, সাবধান হন। মসজিদ বিশৃঙ্খলার জায়গা নয়, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের স্থান। আল্লাহর ঘরে কোনো বেয়াদবি চলবে। যে ব্যক্তি জোর করে বাইতুল মোকাররমে আজকে জুমার খুতবা দিতে গিয়েছিলেন, মাওলানা রুহুল আমিন, আপনি যে ঘটনা ঘটিয়েছেন, আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা মসজিদের ভিতরে কোনো মারামারি করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সময় আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। একটু গরম হলে 2 ঘন্টা, 5 ঘন্টা, আগামীকালকে বয়ান শুনবেন না? আরে জোরে বলেন কি নাম? আরো জোরে অভ্যাস করে নেন। সামনে স্লোগান দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাবাকে দেখেছি, স্বামীকে দেখেছি, ভাবিকে দেখেছি, আফাকে দেখেছি, চাচাকে দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা কেমন চলে দেখার দরকার আছে না না? আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআনের বিজয় চান তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি জানতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। এটা ভাবতেছেন নাকি আপনারা? আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই আলোচনা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। অনেকেই সূরা কাউসারের তাফসীর শুনেছেন, জেনেছেন, কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাআল্লাহ? মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন তাদের কাছেই মজা লাগবে যাদের মনটা আবু বকরের মতো নরম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের মনটা আবু জেহেলের মতো শয়তানিতে ভরা, সারা রাত আবু জেহেল কোরআন শুনতো আর সকালবেলায় নবীকে মিথ্যা তহমত দিয়ে বলতো পাগল, জাদুকর, গণক। জোরে কন্না উযুবিল্লাহ। রসুলকে বলতো পাগল। তাহলে এ কত বড় ছিল ছাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা রাত কোরআন শোনার পরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়েত জোটে। আর আবু, এদিক খেয়াল করেন, 2 জনের নামের শুরুতে আবু। আবু বকর যত কোরআন শোনে, ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে। আর আবু জেহেল যত শোনে, শয়তানি তত বাড়ে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল। বোঝেন নাই মনে হয়? কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না, কোরআনকে ব্যবহার করেছিল। এই দিক খেয়াল করেন, নামাজকে ব্যবহার করেছিল, জাই নামাজকে ব্যবহার করেছিল,
তসবিহ পট্টিকে ব্যবহার করেছিল, এরা প্রকৃত ইসলামের বন্ধু ছিল। অনেকে বলতো আমরা কি কোরআন পড়ি না, আমরা কি কোরআন জানি না, আমরা কি নামাজ পড়ি না, সকালবেলা উঠা নাকি যাই নামাজ খুঁজতো। আরে সেই গণভবনে মাছ পাওয়া যায়, পাঙ্গাস পাওয়া যায়, খাসির রান পাওয়া যায়, কিন্তু যাই নামাজ পাওয়া যায়। কথা কি বোঝা যায়? এই সমাজে অনেকেই মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে, তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না, ধর্ষণ হবে না, অনাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, কালো টাকা থাকবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার থাকবে না। আল্লাহর কোরআনের রাজনীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশটাকে জান্নাতের টুকরায় পরিণত হবে। তোমরা কি কোরআনের রং দেখতে চাও? তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং কেমন, কোরআনের স্বাদ কেমন, মজা যদি বুঝতে চাও, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে ঢুকাইয়া দাও। তাহলে কোরআন দিয়ে দেশ চললে মানুষ যে কতটা শান্তিতে থাকবে, সমাজে কোনো অস্থিরতা থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরকম একটা সুন্দর সমাজ কায়েম করতে চাবেন তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আমাদের একটাই চাওয়া, আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করে দেন, জোরে বলেন আমিন। জীবনে একটাবার আমাদের চাওয়া, কোরআন দিয়ে দেশটা চালাইলে কেমন দেখা যায়, আমরা দুনয়ন ভরে একটু দেখতে চাই। আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেন, জোরে বলেন আমিন। সামনে সেই সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে, অচিরেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ভাবে বসবাস করবে, কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে। আল্লাহ এ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম কি বলেছি? কাউসার। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আর যে ওয়াদা দিয়েছেন, খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাথায় মনে থাকবে তো চাচা? থাকবে তো চাচা? ঠিক আছে, তাহলে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন সূরার নাম। আচ্ছা বলেন তো, আপনারা যে কোরআন শোনার জন্য আসছেন, এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে?
কোন মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে জানা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনওয়ালার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। এদিক খেয়াল করেন, সবাই জবান ছেড়ে মহব্বতে আমার সামনে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে এদিক খেয়াল করে, এই সূরা কাউসার বিশ্বনবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবো। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, চারপাশ দিয়ে সাহাবায়ে কেরাম বসা ছিল। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। এখন আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা সন্তান আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায়, আবু তাহের জন্ম নিয়ে মারা যায়, ইব্রাহিম মারা যায়। একে একে যখন সন্তানগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন, লাগে কি না? সন্তানগুলো যখন মারা যায়, ছেলে সন্তান একটাও জীবিত থাকে না। ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, একটু অপেক্ষা করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে একটা, আল্লাহ চাইলে আবারও তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনা, সবরের ওয়াজ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনার বাণী শোনানো তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না। জোরে কন্যা উযুবিল্লাহ। এদিক খেয়াল করে শুনবেন বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট আরো বাড়ে। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? সমস্ত ছেলে সন্তানগুলো মারা গেল, কারণটা কি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কেন তারা জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো আপনার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো খেয়াল করবেন। একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এ বাজান গো আমার, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার আশায় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আজকে যুবক যদি একটু দাড়ি রাখে, মহিলারা স্মার্ট যুবক খোঁজে। ও পর্দার আলের মা বোনেরা শুনে যাও মা, ওই দাড়িওয়ালা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। এই জন্য মা, দাড়ি রাখলে আনস্মার্ট হয় না। দাড়ি রাখার পরেও অনেক মানুষকে ওই দাড়ি কাটা যুবকের চাইতে 1000 গুণ বেশি সুন্দর মনে হয়। কিছু মানুষ মুখে দাড়ি না রাখলে তো হিজড়া লাগে। পুরুষের মুখে দাড়ি থাকবে না, থাকবে কার মুখে? রাসূলের এই সুন্নতের দাড়ির মোহাব্বত তোমার কলিজায় নাই, তুমি আশিকে রাসূলের গান গাও। রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের খেলা, কি স্লোগান! সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না স্লোগান? রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের অভাব হয় না। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা রাসূলের একটি সুন্নত কেউ বাদ দিতে পারে? মুহাব্বত করেন, সুন্নতের মুহাব্বত, বেশি ভাব নাই। দাড়ি কাটা আমার এক দাদা ছিল, গ্রাম্য দাদা, আপন দাদা ভাইবেন না। 80 বছর পার হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এরপরে চামড়া টানিয়া টানিয়া সাইজ করে। দাড়িটা যখন কাইটে ছাইটে এমন অবস্থা দেখেন না, দরবেশ। এই দেশের সালমান এফ রহমান দরবেশ, কথা বলেন না কেন? দাড়ি কাটার পরে ভন্ড ভন্ড লাগে, কথা বলেন না কেন? হাই রে, এই দাড়ি নিয়ে এরা জনতাকে ব্যবহার করত, জনগণকে বুঝাইতো আমি বিরাট বড় আল্লাহর ওলি, আর ঠেলাই বইরা পুরা বয়সে রাসূলের দাড়ি কাইটা ভারতে যাবার চায়। কথা কন, কথা কন। সালমান এফ রহমান দরবেশ, দরবেশ নাম যাকে ডাকা হতো। এ সালম আর এ সালমান এফ রহমান, এরা যে পরিমাণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করেছে, এদেরকে যদি কিয়ামত পর্যন্ত ফাঁসি দেওয়া হয়, এরপরে বিচার শেষ হবে না। এরা এ দেশের 12টা বাজাইছে, মানি গেম খেলিয়া
এদেশের 12টা বাজাইছে। কথা বলেন না কেন? আপনি চিন্তা করেন, সেই লোকটা বিপদে পড়ে দাড়ি কাটে এইভাবে বর্ডার পাড়ি দিতে চায়, আপনার কি মনে হয় এতদিন ওই দাড়ি কি সত্যিকারী রসুলের মোহাব্বতের দাড়ি ছিল, না জনগণকে ধোকা দিয়া জনগণের ইমোশন নিয়ে খেলার জন্য ছিল? তো ওদের মাথায় কাপড় দেওয়া বলেন, আর মুখে দাড়ি রাখা বলেন, আর নামাজ বলেন, ওই যে শামীম ওসমান, আরে বাবা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, বেচারার খবর আছে? আর কথা বলেন না কেন? কই গেল শামীম ওসমান? এদের বড় বড় কথা ছিল, আরে আইন মন্ত্রী ধরা খাইলো আইনেরই ফাঁকে, সালমান এফ রহমান দাড়ি কাইটা ভণ্ড ভণ্ড লাগে, খেলা হবে খেলা হবে বলতো শামীম ওসমান। এখন তাদের খবর পাওয়া যায় না, কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে। একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-4টা খুঁজে পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আবার বলে তাদেরকে নাকি এসি রুমে না রাখা হয়েছে। এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ, কি করতেছি অন্যান্য আসামি যেভাবে থাকে ওরা ওইভাবে আসে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা বলতেছি এই দেশে যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে। আমেরিকায় বাড়ি বানাইছো, কানাডায় বাড়ি বানাইছো, ঘুমাইতে পারবা না, আল্লাহ ঘুমাইতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। আমার আগে আলহাজ মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে চমৎকারভাবে কিছু কথা উপস্থাপন করেছেন। যেহেতু রসুলের জন্মের মাস, ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস, রসুলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? না, রসুলের সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই, এমন কপাল পরাও আছে না? না, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? আখেরি পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে যখন পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 4-5 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে, এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সেই নবীর কাছে হযরত বেলাল, আপনি আমি জানেন এই যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন নবী। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়।
একদিন আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম বিশ্বনবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আমরা কি ঘরে ঢুকে সালাম দিই? জোরে বলেন দিই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে ঢোকার সময় রাসূলের এই সুন্নাত আমল করার দরকার আছে না? না। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, কথা বলেন না কেন? ব্যবহার এত ভালো না তো দরজা এসে সালাম দেয়, চিৎকার মারে, এই রুবেলের মাও তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আস্তর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ বইয়ের সাথে এত কড়া মেজাজ দেখায়। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়। সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকে এই সুন্নাত চালু করবেন। ঘরে ঢুকে কোনো কথা নাই, স্ত্রীকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান খালি থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করিয়েন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রাসূলের 4টি সুন্নত আছে। এই 4টি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলেন না কেন? ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা সুন্নত আমল করা লাগবে? কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। কি সেই সুন্নত বাজান? যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, পরে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? নাকি এখনই বলা লাগবে? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন। আমার মনের বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো, আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব ওমায়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। ফিলিস্তিনিতে মুসলমান মারে কারা? জালেমেরা। ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা
জুমার দিনে পর্যন্ত বোমা নিক্ষেপ করে। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, চীনের মধ্যে মুসলমান মারে কারা, ভারতে মুসলমান মারে কারা, এ বাজান গো আমার কাশ্মীরে মুসলমান মারে কারা। তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কিন্তু আমরা মুসলমান বড় কপাল পোড়া জাতি, নিজেদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। খালি খোঁজা মারে, বলে উন্মুখ আমার তাওই হয়, ফরিদউদ্দিন মাসুই তো আপনার তাওই হয়, তাতে আমাদের সমস্যা কি? এই দেশের সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধ হতে রাজি কিনা ওইটাকে বলেন। কথা কন না কেন? যেই ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, এদেশের বাংলাদেশের সোনার টুকরা রত্ন যারা ছিল, সোনার মানুষ যারা ছিল, তাদের ফাঁসির দাবিতে যেই ব্যক্তি শাহবাগে যায়া আন্দোলন করতে পারে, আর যাই হোক, এ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা নামধারী মুসলমান, আলেম রূপী দালাল। কথা বলেন না কেন? এই কয়েকজন একটু অপেক্ষা করেন, সামনে গেলে কথা আরো মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, দেশের স্বার্থে, এদেশের শান্তি ফেরানোর জন্য, ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে সকল ইসলামী দল মিলে একটা ইসলামী ঐক্যজোট হওয়ার দরকার আছে না? না। আর এই জোটের মধ্যে যারা আসবে না, বিরোধিতা করবে, বাড়াবাড়ি করবে, বোঝা যাবে এরা কখনো এই দেশের মুসলমানের ভালো চায় না। এত দলাদলি কে? কার কি ইখতিলাফ আছে, কোনটা নিয়ে মত পার্থক্য আছে পরে পরে, আগে দেশের স্বার্থে এক জায়গায় হন। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণের জানমাল হেফাজত করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে নিরাপদ রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প নাই। অনেক দেখেছি আমরা। আসেন একটু পরিবর্তন হয়ে যায়। বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে ডাকেন, দুই হাত প্রসারিত করেন, আমরা দৌড়ে যাচ্ছি আপনার সাথে কোলাকুলি করার জন্য। কি হয়েছে? সমস্যা কি? আর কত একা একা থাকবেন? রাগ করছেন? বুঝে নেন, সবাই আমরা একই তো, আবার বেশি ক্লিয়ার করে বললে ওনারা কষ্ট পাবেন। অল্পতে বুঝে নেন, কারো দালালি করার কোনো সুযোগ। চলেন বাজান গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম, আজ তামাম পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে বিদায় করার জন্য, আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো পরাজিত করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়, এই ঐক্য আর ফাটল ধরবে না। কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট হয়, ঐক্যবদ্ধ হতে একটু কষ্ট হয়, আবার এই পরিবেশ তৈরি করতে অনেক কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে যেভাবে ইসলামের সুবাতাস বইতেছে, ইনশাআল্লাহ সবাইকে পাশে পাবো। ইনশাআল্লাহ সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ের কাছে, যা বলে, ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে
পৃথিবীতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। টাকা দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, আমি কয়েকদিন আগে, আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়, বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও, আমি বাড়ি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বুঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথা কি বুঝতে পেরেছেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। দেখেন নাই, আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় হাত পা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঠিক না? জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আজানের সময় বক্স বাজাইয়া আজান শুনতে দিত না, অজুর পানি দিত না। বছরের পর বছর যারা এই আয়না ঘরে 2-4 ঘন্টা থেকেছে, 2-4 বছর থেকেছে, এরা জানে যে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আপনি বড় বড় কথা বলেন, আপনি তো জুলুমের শিকার হন নাই, আপনার উপরে তো আয়না ঘরে সেই বর্বর নির্যাতন আসে নাই, আপনি বুঝবেন কিভাবে? ওই আজমি সাহেব জানে, ওই আরমান সাহেব জানে, গোলাম আজমের সন্তান আজমি, আমান আজমি কি নির্যাতন করেছিল তাকে। আহারে, সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইস, ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে, 10টি বছর স্বামীর অপেক্ষায় ছিল। তাদের জীবনে কি যে ঘটে গেছে। এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে, কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি ছাড় পাবে? এরা কি ছাড় পাবে? ছাড় পাবে না। ভাইরা আমার, কত ধরনের জুলুম করেছে। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন, আমাকে 11 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল। অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল।
আয়না ঘরে নিয়ে যায় বাজান গো আমার, যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে, আয়না ঘর যারা বাংলাদেশে বানিয়েছে ওদেরও বিচার বাংলাদেশে হবে কিনা? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? কেউ ছাড়া পাবে না, সময় আসবে, সময় আসবে, বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায় দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে রে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাঁচ চাইতে পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-6টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মাল, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কোন ঠিক কিনা? এরা টাকার কাছে বিক্রি হইতো। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা কয় না? আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, এমনকি একটা সিগারেট দিয়ে কেনা যায়। আপনি কি গো মানুষ? আপনি মানুষ? হ্যাঁ মুরব্বী কথা কন না কেন? মুরব্বী কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা এই মুরব্বী কি যে হইছে, হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের। ওই যে দেখেন মুরব্বী, এ বাজান কই যান? চাচা রাগ করছে মনে হয়, গরম লাগছে বাবা। হ্যাঁ ও মুরব্বী, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে অনেকের কষ্ট হচ্ছে, মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায় জ্বালা হবে, তাই না? যাক বাজান যাক, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, বেজার হইতেছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না হাত তোলে, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের 5-6টা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায় আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, এ যুবকেরা বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরতে বেলালকে পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও।
হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল দেখে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দরজা লাগায়া দিল। আর আবু জাহল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের উপরে বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটাই না, মারে না, তারপরেও জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না নাই? জিকির করতে আলাদা সময় লাগে না। রিক্সা চালাইতে চালাইতে জিকির করা যায়, ভ্যান চালাইতে জিকির করা যায়, সাইকেল চালাইতে জিকির করা যায়, মোটর সাইকেল চালাইতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে কা। একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে, নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর অলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছেন না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল
রসুলকে কেমন মহাব্বত করতেন। রসুলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস। বাজান গো আমার, সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না। বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে, ওইটা দিয়া তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়া পানি গড় গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহাব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম এ বাজা, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঠেকে গেছে। বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কি চাহনি নিয়া রাসূলের রওজার সামনে দাঁড়িয়া আমার নবীজি রওজার দিকে তাকায়ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়া, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা নবীর পাগল হয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। হযরত বেলাল ঘুম থেকে উঠে আর দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরত হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরত বেলাল তাকায় দেখে
মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আজান শুনি না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হুসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কষ্ট পাইতেছেন আপনারা? নবীজির মনটা কেন খারাপ, সেই কারণ বলতে গিয়ে কথাগুলো বললাম বাজানো গো আমার। এইবার হযরত আনাস দেখে বলেন, নবী আপনার মনটা কেন খারাপ আমরা জানি, কিন্তু এইমাত্র আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি? বিশ্বনবী ডেকে বলে, আনাস আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? কারণ নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কিরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। বাজান গো আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো এই হাউজে কাউসার কি আপনি জানেন? এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি কত সুস্বাদু জানেন, বলে শেষ করা যাবে না বাজান গো আমার। এই হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই কঠিন কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, ওই বিচার দিবস যেদিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হয়ে যাবে। এ বাজান গো আমার, যেদিন মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, আরাফার ময়দানের দিকে ছুটে যাবে। এ বাজান ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া পাবে। সবাই পাবে না, ওটা আল্লাহ তাআলার তৈরি করা কিয়ামতের ময়দানের খেলা দেখার জন্য একটা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে সত্যিকারের যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম যারা ছিল, আল্লাহর পছন্দের বান্দা যারা ছিল, তারা ওই ভিআইপি
আরো সে নিচে ছায়া পেয়ে তারা খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, বিশ্বনবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর দলে দলে উম্মত রাসূলের কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। দলে দলে মানুষ যাবে, কিছু মানুষ সামনের দিকে যাইতে পারবে, আর কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষের সংখ্যা দেখলাম, কিন্তু সংখ্যা কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না আমার সেই উম্মতেরা গেল কোথায়। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আজকে আপনি হাউজে কাউসারের পানি পাইকারি দরে সবাইকে পান করাইতে পারবেন না। ও নবী, হাউজে কাউসারের পানি কেবল দুনিয়ার জমিনে দুইটি কাজ যারা করেছিল তারা পান করতে পারবে, আর পান করতে পারবে না তারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে ছাপায় গায়, এরা হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া, বাপ দাদার আদর্শ দিয়া নতুন ইসলাম চালু করতে চায়, বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এই অপরাধগুলো সমাজে আছে না নাই? যারা জালেমের সহযোগী এরাও জালেম। কথা বলে না? হাউজে কাউসারের পানির পেয়ালা ভরায়া হযরত ওমর আবু বকরের হাতে দিবেন, হযরত আবু বকর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রাসূলকে দুনয়ন ভরে দেখবেন, আবার রাসূলের হাত থেকে পেয়ালা নিয়ে পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রাসূলের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করার সৌভাগ্য দান করুন। আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার হাত নামা। হাউজে কাউসারের এদিক খেয়াল করেন, পেয়ালা পর্যন্ত যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সোজা। কথা বোঝেন নাই মনে হয়। আমি এলাকায় আসার পরে, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা ফানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে যাইয়া আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া উঠে গেছে। এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, পানি বদনা ভইরা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেলা, আসার খাইলা, হাঁটুতে মনে হয় ব্যথা পাইছে, রক্ত মনে হয় বের হয়েছে, চামড়া উঠে গেছে মনে হয়। ওই হাউজে এদিক খেয়াল করেন, ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে, মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে, এরকম আমি কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়। তা হাউজে কাউসারের পানির পেয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2 আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি?
আর দুইটি কাজ কি কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কাদাফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন, আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাত্রে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়ের আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আজান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকের আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। নামাজের দৃশ্য দেখেন নাই? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল, এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো, এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে, আকাশ বাতাস ভারী হয়, তোমাদের অন্তর কি কাঁপে না? আর ওনারা বলে, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? এ কথা কর না কেন? যে তার কলিজার নারী সিরা ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। বাংলাদেশের কাছে আসি, চট করে ঢুকবো। আসেন আসেন, আপনি সারা দেশটা ফাঁকা লাগে, কথা কর না কেন? আপনি আসেন। ক্ষমতাকে বাবার সম্পত্তি মনে করে এই দেশে যা খুশি তাই করেছেন। নিজের রাগ, ক্ষোভ, জ্বালা সব জনগণের উপরে মিটাইছে। কথা কর না কেন? কি হয়েছে বুঝি না?
মূর্তি, ওনার বাবার মূর্তি বানাইছিল স্বাধীন এদিক বাংলাদেশ স্বাধীন করার পরে। দেখেছেন না কি অপমানটা হয়েছে? আরে ওই মূর্তির উপরে দাঁড়ায় ছেলেরা পেশাব করেছিল। আমার দেখে মায়া লাগছে। বাবাকে এইভাবে মূর্তি না বানাইয়া বাবার নামে নামে যদি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, তাও জনগণ দোয়া করত। আচ্ছা, একটা ছবি টাঙ্গাইয়া ভাস্কর্য বানাইয়া কোনদিন বাবার ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়? হ্যাঁ, বই পুস্তকের ভিতরে বাবা, সব জায়গায় বাবা। এই জন্য এই দেশের মানুষ কিভাবে তার প্রতিদান দিয়েছে আপনারা দেখেছেন তো নাকি? আহারে, এই জন্য এইভাবে জোর করে জনগণের উপরে কোনো কিছু চাপায় দিতে নাই। কথা কি বোঝা গেল? জোর করে চাপায় দেওয়া যায় না। কত বছর জোর করেছিলেন? কই 41 সাল, আবার 51 সাল, আবার মাঝে মাঝে বলতাম 100 বছরের প্ল্যান করেছি। আহারে, কই গেল? কই গেল তাদের তাকাব্বরি, অহংকারী? সব শেষ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতা আল্লাহর আল্লাহর দেয়া নিয়ামত, আর জনগণের আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, জুলুম করতে নাই। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ইতিহাস তাই বলে। কথা কয় না? নমরুদ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তার রাজত্ব খতম করে দিয়েছে। ফেরাউন পানি খাওয়ায় আল্লাহ বিদায় করছে। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাঝ আর মুয়াজ দিয়া আল্লাহ তাআলা কুফা কাট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর কৌশল। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আর ওদের জন্য যাদের মায়া দয়া হয় চুপচাপ থাকে। কিছু লোকের আবেগ বেশি। এখনো হাসপাতালে হাজার হাজার ছেলে চোখে গুলি নিয়া, পায়ে গুলি নিয়া, পুরো শরীর বন্দুকের নল দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আগে যা, কত মানুষ এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাতটাই ভাবে বেঁকা হয়েছে। বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন না। মারার অনুমতি নাই, থাকলে সাইজ করা হতো। কথা বলেন না, চুপ করে থাকেন, চুপ, কোনো শব্দ হবে না। আল্লাহর জিকির করবে, বাজে কথা বললেন না। মাঝে মাঝে ফস করে 2-1 জন উঠতেছে, কলিজায় লাগে, আমাদেরও লেগেছিল। কথা বলে ঠিক না? জ্বালা জ্বালা ও তো নাই, খেলো হবে। কই জায়গা না পেলে ফখরুল সাহেবের বাসায় যাব। কই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল, প্রত্যেক দিন রোমান্টিক 2-1টা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আরে কত কথা বলতো। এই বেচারা নাই। কথা কোন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সব তথ্য একদিন জাতির সামনে প্রকাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই, কাকা নাই, ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আবার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন। আহারে কি দুনিয়া, ক্ষমতা। আহারে তারা 4 তারিখেও বোঝেনি যে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন, এটা আল্লাহর খেলা। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস আছে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন, তা আপনাকে মানুষ কেমনে বানাবো? আবু সাইদের মায়ের চোখের পানি জবাব দেয়া লাগবে। মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি।
এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে। অনেকে হুজুররা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশে সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল ওই শালারা? আয় আয়, কথা কয় না কেন? আয় আয়, মাহফিলে গেলে হুজুর 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 কি হয়েছে? হুজুর রাজনীতির কোনো আলোচনা করা যাবে না, আছে না? না, কই গেল কই গেল? খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবেন, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা চারা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া যাবে, কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে, চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো আমার, গভীর নিচেতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যায়। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিচেতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ ডেকে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অসুস্থ? বান্দা, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম, কথা কন। আর যুবকেরা সারা রাত জায়গা ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা বলে ঠিক? তাকবীর! এ যুবক, সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না। সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? না। হে যুবক, সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো। কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য যুবক রে, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত, নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য।
ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কুরবানি করা। কুরবানির ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে, এত সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়, আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য, আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য। এমন একটা কুরবানির গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু ভাগে কিনছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। হাড় হাড্ডি যা আছে দেহের সব দেখা যায়, কথা কয় না। দুর্বল গাবি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই এত দুর্বল গাবি জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল ভিতরে বস্তু অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে, আছে না? এমন একটা দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু, কথা কয় না। ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাবি জবাই করলে হবে না। আর হুষ্টপুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে সাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাটাবে, পিটায় আল্লাহ সাইজ করবে, কথা কন। আচ্ছা গরুর নাম কিসের সুলতান, হ্যাঁ কিসের পরিমণি? গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান থই, শাহরুখ খান থই, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। হাই রে যুবক, এ সমাজে আছে না নাই? চাপে ছিলাম ব্যবসার কাজে, চাঁদের রাত ছিল, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি, কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি। এটা হলো হাইব্রিড মুসলমান। কি মুসলমান? এ খাওয়ারটা নেওয়ারটা দেওয়ারটা না। তুমি ঈদের নামাজই পড়ো নাই, তুমি ফজরের নামাজই পড়ো নাই, তোমার কিসের কুরবানি? টাকা আছে তাই দিচ্ছ, এই তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে বলে হ্যাঁ কবুলের মালিক আল্লাহ, তাহলে আমরা এগুলো ছাতা বলতেছি, মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ আমার কুরবানি। কুরবানি নামাজ সব কার জন্য? আমার নামাজ আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ 2 জায়গাতেই বললেন আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। বেনামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন, গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই, ওটা হালাল হবে, সমস্যা নেই। কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য, যে সব আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয়, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো সাইজ করা যায় তো, কিন্তু বেশি রাত হইবে, কষ্ট দিব না। তাহলে সহিহ নিয়তে ছাগল কুরবানি দেবেন। অনেকে আবার বলে এদিক খেয়াল করেন, হাজি মানুষ হজ করে আসছে, তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, হারাম খোরের সাথে ভাগে কুরবানি দেয়। আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম, হাজি সাহেব শুনলাম অমুক অমুকের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-4 জনের টাকা এবং নিয়ত এবং চলাফেরায় ভেজাল আছে, আপনি কি বলতে চান? বলতেছে দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোশত খায় না, নিয়ত করছিলাম একলাই ছাগল দিব, তো আমার বাড়ির থেকে বলতেছে ছাগলের গোশত আসলে ভালো লাগে না, একটু ভাগে গরুই দেন, তাতে যা হয় হোক, কথা কয় না। হাজি মানুষ হইয়া বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোশত পাওয়ার আশায়। ওর নিয়তে যে ভেজাল, আর কোন সন্দেহ আছে? উদ্দেশ্য হলো গোশত খাওয়া। তা আমরা কুরবানি কি গোশত খাওয়ার জন্য দেব, না আল্লাহকে পাওয়ার জন্য দেব? কার সন্তুষ্টি অর্জনের আশায়?
তাহলে সালাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। দেব তো ইনশাআল্লাহ। এইবার বাজান গো আমার, এই দুইটি কাজ করার পরে 3 নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী আপনি টেনশন করবেন না। যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না নবী গো। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য আবুল আহাব উতবা সাইবের আপনাকে লেজ কাটারির বংশ বলে। নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মোহাব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই হলাম রাসূলের রুহানি সন্তান। রাসূলের রুহানি সন্তান যদি হন, এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি রাসূলের রুহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব? ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল। 2021 সালে তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল, এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো। নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে, ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করত আর বলে, ইনি মুহাম্মদ। যতই আজে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলে। এই জালেমের আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তাম পৃথিবীর মুসলমানেরা যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রাসূলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রাসূলকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়। গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন। নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, যাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কথা কয় না কেন? নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছিল। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দিতেছে, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। যে আপনাকে গালি দেয়, এর জন্মে সমস্যা আছে। আরবের মানুষ আরবি বোঝে। এই চাচা বসে, প্রচন্ড গরমের ভিতর আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ যেন কিয়ামতের ওই কঠিন গরম থেকে আমাদেরকে মুক্তি দেন। একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই। এটা একটা কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে, মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা।
ডেকে বলে মা নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা ঝর্ণা বয়স্ক মহিলা ডেকে বলে বাবা বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত এপাশ ওপাশ করি, তোর বাবা আমার কাছে আসে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। মা বোন যারা বসে আছেন মা আপনারা শুনে যান, মা চারটি আমলে আপনাদের জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাদি খেয়াল করেন 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত। মা বোনেরা সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না। এরকম মহিলা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদেরকে বলে যায় মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনে না মা। মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ, আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে শেষ। তবে আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন নাই, ডিশের লাইন নাই, পাবনায় ঢোকেই নিত না। ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে, এই ডিশের লাইনের কারণে মা বোনেরা অধিকাংশ নষ্ট হয়ে গেছে। এরা স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে, সোনার বাংলা। টেবিলে ভাত রেডি করা থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি আসে বলেন লাকির মা ভাত দাও, বলে প্লেটে বাড়া আছে টেবিলে খাইয়া নাও। কথা বলে যদি বলে একটু আসো রে কাছে বসো, স্বামীর সাথে 2টা গল্প করার ভাতটা খাওয়াও, বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে, এই পর্ব মিস করা যাবে না। এই জন্য স্বামীদেরকে বলতেছি বউকে যদি নিজে রাখতে চান তাহলে দয়া করে বাড়িতে ডিশের লাইন বন্ধ করে দেন। এরা এই স্টার জলসা জি বাংলা দেখে ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায়, এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে। এরা ষড়যন্ত্র শেখে এগুলো দেখে। কথা কয় আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সিরিয়াল দেখা বন্ধ করে দেন। ডিশের লাইনের বিল কে দেয়? আপনি। ওই কালো তার কিনছে কে? আপনি। এলইডি কিনছে কে? আপনি। সব দোষ আপনার। আর বাইসে বলেন হুজুর মহিলাদের একটু ওয়াজ করেন। হ্যাঁ বউ তোমার, আর ওয়াজ আমি করব? তোমার খাই, তোমার পরে তোমার হুকুমও মানবে, খালি পুরুষ হইয়া একটা ফোর্স করে ওঠো। বোঝে না, বোঝে না, পুরুষ হওয়া লাগবে। কথা কন। বউ বলে পর্দা করবে না, বোরকা ছাড়া বাইরে গেলে বলবে এ লাকি বোরকা পর, বোরকা পর। যদি বলো হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছে যে বোরকা পরলে, এই বুড়ি হলে তোর দিকে কেউ তাকাবে না, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যা। আর যদি না শুনতে চাই খালি বলবে লাঠি গেল কোটি রে, কালকে নিয়ে আসলাম ওই লাঠি গেল কোটি। খালি লাঠি খুঁজবেন, বাড়ির এই মুড়ে একবার ওই মুড়ে একবার, খালি দৌড়াবেন, দেখবেন এমনি বোরকা পরে ভদ্র মহিলার সাথে বাইরে যাবে। মারবেন না, খালি ফস ফস রাত দেখাবেন, মানে এমন গরম দেখাবেন। বোরকা পরবো না রে, তোর নানি পর্যন্ত পরবে, তুই চিনিস রে, আমি সাবধান রে, আমি কা পুরুষ না রে পুরুষ। ওটি বসবি বসবি, যে স্বামী যে খেপা খেপছে আর জীবন যাবে। খালি ধমক দিবেন, খবরদার মারবেন না, বউ মারা যাবে না। বউ হলো ভালোবাসার জিনিস। কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের না? আর বাড়াবো না,
আগামী কালকে আলোচনা আছে না, তার কষ্ট দেওয়া যাবে না, অনেক রাত হয়েছে, শেষের দিকে যাই, একটু কষ্ট হচ্ছে আপনাদের। সেটটা শূন্য, কেউ আবার কয় গজল, এই যে এখানে আবার একটা গজলের আবদার আনছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বেপরদায় তাদের সামনে দেখা করা যাবে, সাবধান মা বোনেরা, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুক। আরেকটু জোরে করে আমি। এইবার ঝর্ণাটিকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আমার কাছে আসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় নাই, দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা। এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রসুলের দুশ্মন তারা, বাপ সারাই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। আসল বাপ বোঝেননি, পুরুষ তো লাগবেই, আসল বাপ সারা। কথাকে বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট নেবেন না বাজান গো আমার। এই জন্য বিশ্বনবী বলেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন রাসূলের উম্মত হওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? এমন রাসূলকে নেতা মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে কাউসার থেকে কি শিখলেন? হাউজে কাউসারের পানি পেতে হলে 3টি কাজ: রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ বাজে ভাষায় গালি দেয়, ফেসবুকে বাজে কথা লেখালেখি করে, যে সমস্ত নাস্তিক বেঈমান বাড়াবাড়ি করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কারা কারা হাত তোলেন? ইল্লাকে তাকবীর। নবীজির অপমান মেনে নেওয়া হবে? মানি না, মানব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা গজলের একটা আবদার করেছেন, ওইদিকে আর না যাই, কষ্ট হচ্ছে আমার। জি ও আচ্ছা বাবা শোনেন, কালকে শোনেন, কালকে আব্দুল্লাহ আমিন ভাই আসবেন, আসবেন না তো? 12টায় শেষ হওয়ার কথা, সেখানে 12:30 বেজে গেছে, আর রাত বেশি বাড়ানো যাবে না। শোনেন শোনেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। এই কথাগুলো যখন আল্লাহ থাকবে, আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসারের তাৎপর্য শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। অনেক কথা আছে, রাসূলের ছেলেগুলো কেন মারা গেল, 4টি সুন্নত বাকি ছিল। আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আর মোবাইলে অনেক আলোচনার ভিতরে বিস্তারিত বলা আছে, আপনারা শুনে নেবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিরকামারি কেন্দ্রীয় জামে মসজিদ গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আজকের এই 2 দিন তাফসীরুল কুরআন মাহফিলের
প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন অতিথিবৃন্দ যারা আছেন কবুল করেন।